আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর রেসিপিটি হচ্ছে চিকেন মাসালা। বিকালের আড্ডায় অথবা ইফতারের টেবিলে যদি এইরকম চিকেন মাসালার সাথে থাকে পরোটা কিংবা নান রুটি, তাহলে কিন্তু খানাপিনা জমবে বেশ। প্রথমেই একটা মশলা তৈরি করে নিব, আর এই জন্য এখানে ব্লেন্ডারের ছোট্ট জারটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু 1 চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এখন ব্লেন্ডার জারের মুখটা বন্ধ করে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। একটু সময় নিয়ে পেস্ট করে নিতে হবে যাতে মশলাগুলো খুব সুন্দর মিহি হয়। দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা, চিকেন মশলা তৈরি করার জন্য লাগবে চিকেন। আমি এখানে মুরগির 3 পিস বেস্ট পিস নিয়েছি। চাইলে কেউ মুরগির থাই পিস দিয়েও এই চিকেন মশলা তৈরি করতে পারেন, তবে আমার কাছে চিকেন বেস্ট পিস দিয়েই চিকেন মশলা তৈরি করলে খেতে ভালো লাগে। তো কথা বলতে বলতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ মরিচ গুঁড়া। এই চিকেন মশলাটা কিন্তু খুব ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই বেশ কিছু পরিমাণ মরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এটা বিভিন্ন রকম মশলা দিয়ে আমি গুঁড়া করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কাসুন্দি 1 চা চামচ পরিমাণ, কেউ চাইলে গোটা সরিষা দানাও পেস্ট করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ, আর এখন দিয়ে দিব ভিনেগার 1 চা চামচ পরিমাণ। কেউ চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন, তবে আমার কাছে বাসায় লেবু ছিল না, তাই আমি ভিনেগারটা ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো টমেটো সস। প্রথমে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। এখন বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন সবকিছুকে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রেখে দিব 1 ঘন্টার মতো। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 2-3 ঘন্টাও মেরিনেট করে রাখতে পারেন। যত মেরিনেট করে রাখবেন এই মশলা মাখিয়ে মাংসটা কিন্তু তত সফট লাগবে খেতে। এখন এই মুরগির মাংসগুলোকে শ্যালো ফ্রাই করে নিব, তাই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথম পিসটা কড়াইতে দিয়ে দিলাম, আর সেকেন্ড পিসটাও এখন দিয়ে দিচ্ছি। আর সবগুলো আটেনি, তো আমি ব্যাচ ব্যাচ করে মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটাকে কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। বেশি জাল করে ভেজে নিলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার এই মুরগির মাংসগুলো ভেজে নিতে সময় লেগেছে প্রায় 10 মিনিট। এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। মাসালা চিকেনে আমি কিছু আলু অ্যাড করব, তাই আলুগুলো আমি যে লম্বা লম্বি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, আর এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একেবারে সুন্দর বাদামি রং হয়ে এসেছে। এই যে এখন কড়াই থেকে তুলে আলাদা করে রাখছি। এখন ভেজে রাখা চিকেনের পিসগুলোকে আমি আমার পছন্দের সাইজ মতো টুকরা করে নেব। দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা, ঠিক এইরকম সাইজ করে কেটে নেব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর চিকেন মশলায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই আমি বেশি পরিমাণ তেলটা ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি কতগুলো পেঁয়াজ কুচি, ঝালের জন্য অ্যাড করলাম কাঁচামরিচ ফালি, বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি অ্যাড করেছি। আর এখন ওই যে মশলা ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে যে মশলাটুকু অবশিষ্ট ছিল সেগুলো অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা, এটা মোস্ট ওয়ান্টেড লাগবেই। আর দিয়ে দিচ্ছি চিনি। এই মাসালা চিকেনটা ঝাল টক মিষ্টি হবে, তাই চিনিটা অ্যাড করেছি। কেউ যদি চান তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। সামান্য নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম জলপাইয়ের আচার। আর যদি কারো ঘরে জলপাইয়ের আচার না থাকে আমের আচারও অ্যাড করতে পারেন, তবে জলপাইয়ের আচার দিলে এই চিকেন মশলাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি মশলাটা কষিয়ে সামান্য পানি অ্যাড করে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব ওই যে চিকেনগুলো ছোট ছোট টুকরা করে কেটে রেখেছিলাম সেগুলো। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা আলু। সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু চিকেন মশলা। ঝটপট তৈরি করে বাসায় পরোটা কিংবা নান রুটির সাথে খেতে পারেন, বিকেলে বন্ধুদের আড্ডায় অথবা বাচ্চাদের বিকালের নাস্তায় কিংবা ইফতারির টেবিলে এইরকম একটা ডিশ রেখে সবাইকে সারপ্রাইজ করতে পারেন। তো আপুরা ভাইয়ারা, আমার রেসিপি ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করে খাবেন। আর আজকের রেসিপিটি আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।